হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই যে সবজি আমান্য করতে করতে ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে যে সকাল সকাল বৃষ্টি হয়ে গেছে। মানে সকাল সকাল বলতে রাত থেকে ভোর ভোর থেকে বলো, ভোর থেকে বৃষ্টি হচ্ছে। তো আজকে এই প্রথম বৃষ্টি হলো মুম্বাইতে। আর কেন কি বৃষ্টি, অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, দেশে সব জায়গায় বলতে গেলে বৃষ্টির খবর শুনি। আর মুম্বাইতে বৃষ্টি হয়নি। এই মেঘ 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 করতো, আর বৃষ্টি যে একবারে খুব একটা ভালো বৃষ্টি হবে সেরকম হয়নি। তো এই এক ফোঁটা দু ফোঁটা করে হতো এক দুদিন আগে। আর আজকে একবারে বৃষ্টিটা হয়ে মৌসুমটা খুব সুন্দর হয়ে গেছে, ঠান্ডা। মুম্বাইবাসীদের জন্য একদম মানে একটা শান্তি। কতদিন ধরে গরমে একবারে একটানা ভুগছে। আর সব জায়গায় গরম হলেও মাঝে মাঝে বৃষ্টিটা হয়, কিন্তু এখানে মাঝে মাঝে বৃষ্টিও নেই, কিছু নেই। তো আজকে একদম বৃষ্টিটা হয়ে সকাল সকাল এত সুন্দর মৌসুম হয়ে গেছে, কি বলবো। নাহলে এই সময় বসলে একদম ঘাম দিত। যাই হোক, এখন একদম শান্তি। আর এখন ব্রত চলছে পুরুষোত্তম মাসে। তো রোজ রোজ রান্না করতে কি যে রান্না হবে, কি রান্না হবে। তো আজকে হবে ভেন্ডি। কালকে ভেন্ডি নিয়ে এসেছি, এই যে বড় বড় ভেন্ডি, একদম লম্বা লম্বা ভেন্ডি। তো এগুলো দেখি কি করে রান্না করি। আর মশলাও অনেক কিছু চলেনি, পোস্তটা চলে আর জিরেটা চলে, ব্যাস। তো তাকে দিয়েই রান্না করব, দেখি। তো বাইরের মৌসুমটা দেখিয়ে দিচ্ছি। আর মেঘটা আছে, এখনো মেঘটা আছে। আর রোদও বেরিয়েছে, এই একটু আগে রোদ বেরিয়েছে, কিন্তু বাইরে এই যে ভিজে ভিজে আছে। রোদটা বেরিয়ে যেতে শুকিয়ে গেছে। মাঝে মাঝে এই যে ভিজে আছে রাস্তা, কিন্তু খুবই ভালোই বৃষ্টি হয়েছিল, ঠান্ডা হয়ে গেছে। তো আজকে আমি রান্নাঘরে এই যে শুধু আমান্য করে দিয়েছি। আর আজকে হচ্ছে যে দুজনে মিলে, আমাদের মানে গুড়িয়া মল্লিকা দুজনে মিলে এই প্রথম রান্নাঘরে রান্না করছে। মানে প্রথম বলতে দুজনে মিলে। আমি সবসময় আমি সাথ দিতাম, তো এখন গুড়িয়া সাথ দেয় আর বৌদির সাথে। তো দুজনে মিলে এখন রান্না রান্না হচ্ছে। গুড়িয়া বানাচ্ছে স্পেশাল হচ্ছে গাট্টা, এই যে এইদিকে। তো এইদিকে এই যে ও গাট্টা বানাবে, গাট্টার জন্য বেসন নিয়েছে। এর মধ্যে সব মশলা দেওয়া হয়েছে, লবণ, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন এই যে ঘি দিবে, একটু ঘি দিবে, তারপরে দই দিয়ে মিক্স করবে। আর মল্লিকা এইদিকে রান্না করছে, এই যে কুকারে কাঁচকলা আলু সেদ্ধ হচ্ছে। এইটাতে হচ্ছে যে সজনে ডাঁটা ঝাল হচ্ছে। আর এইদিকে হচ্ছে যে ভেন্ডি হচ্ছে। আজকে ভেন্ডি পোস্ত দিয়ে একদম বতের হচ্ছে। আর আলু ভাজা হয়ে গেছে অল্প। তো এইটাই হচ্ছে, আর গুড়িয়া গাট্টা বানাচ্ছে। তো এর মধ্যে একটু ঘি দিয়েছিল, তারপরে এই যে দই দিয়ে এখন মাখাচ্ছে। এর মধ্যে জল দেয়নি, দই দিয়েই মাখিয়ে নিতে হবে। আর এই গাট্টাটা মানে গুড়িয়ার একদম ফেভারেট। তো সেই জন্য ও বললো আমি আজকে বানাবো। তো আমি বলি ভালো, বানাও। তো এই যে এইদিকে বেসনটা এরকম করে যে মাখিয়ে এরকম পাকিয়ে নিয়েছে। এখন এই যে গরম জল বসিয়ে দিয়েছে। এখন এই যে এইগুলো গাট্টাগুলো দিয়ে দিচ্ছে, আর একটু ফুটবে এইগুলো। 7-8 মিনিটের মতন ফুটাবে, ফুলে ফুলে যাবে। তারপরে হয়ে যাবে এটা। তারপর কাটি করে রসা বানাবে, টমেটো আর এসব দিয়ে, মশলা দিয়ে, দই দিয়ে, আরে গাট্টা হবে। তো গাট্টা বানানোর এই যে মশলা রেডি করছে। দই নিয়ে নিচ্ছে এখানে 2 চামচের মতন। এখন দিচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো। সব দইটাকে ফেটিয়ে রাখবে, মানে মিক্স করে রাখবে, লঙ্কার গুঁড়ো আর এসব দিয়ে। দোনো মির্চি ডাল। হ্যাঁ, আর গাট্টাটা হয়েই এসছে, এই যে ফুলে ফুলে গেছে। আর একটু পরেই তুলে নেবে এটা। আর মশলাটা রেডি করছে। আর এইদিকে এই যে ভেন্ডি পোস্ত হয়ে গেছে, আর কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে। আজকে আমি রান্না করতে লাগিয়েই, আমার আরাম হয়ে গেছে। তো এইদিকে এই যে গাট্টা হয়ে গেছে, আর এই পিস পিস করে নিয়েছে। আর এখন মশলাটা রেডি করছে ঘুরিয়া। আর আমি শুধু ভিডিও করছি, ও মশলা রেডি করছে। এর মধ্যে দিয়েছে তেল, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা, টমেটো হাফ, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে যে মশলাটা রেডি করছে, একটু কষছে, তারপরে এইটা দিয়ে দিবে। তো এর যে মশলাগুলো আছে এটা দিবে।
ভালো করে কষে তারপর জল দিয়ে দেবে, তারপর গাট্টা দিয়ে দেবে, ফুটে গেলেই হয়ে যাবে গাট্টা কারি। আরে অনেক দিন হয়নি এই গাট্টাটা, আজকে হচ্ছে, সেই জন্য। তা এখন এই যে প্রায় রান্না হয়েই গেছে, আর গুড়িয়া এখন এই যে রান্নাঘর মানে নোংরা হয়ে গেছে বলে পরিষ্কার করছে। আর গাট্টাটা এই যে এরকম ফুটছে, এখন এটা রেডি হয়ে গেছে। তারপরে ভোগের জোগাড় করব, আমার পালা ভোগের জোগাড় করা। আর প্রভু পাঠ করছে এখন, দুজনে মিলে রান্না করে নিচ্ছে, আমি এখন ভোগের জোগাড়। হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজকে হলো বুধবার আমাদের গোপীনাথের এই যে ভোগ নিবেদন করা গেছে, ভোগ দর্শন করে নিন। আজকে গোপীনাথকে দেওয়া হয়েছে অন্য, আলু কাঁচকলা মাখা, এখানে আছে জল ছাঁচ, এই যে গাট্টা, আর সজনে ডাঁটা সবজি হয়েছে, ভেন্ডি পোস্ত, আলু ভাজা, আম। তো এটাই আজকে দুপুরে রাজভোগ। আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন। আজকে গোপীনাথের এরকম সিঙ্গার, আর গোপীনাথের মিষ্টি বানানোই হচ্ছে নি, কারণ কি ব্রত চলছে বলে মিষ্টিও বানানো হচ্ছে নি। আজকে বানাবো মিষ্টি, ভোগ নিবেদন করাই হয়নি মিষ্টি। আজকে বাইরে মেঘলা হয়ে আছে, আর মনে তো হচ্ছে সকালে তো বৃষ্টি হয়েছিল, আবার দুপুরে নয় বিকেলের দিকে হতে পারে, বলা যায়নি, যখন ইচ্ছা হতে পারে। এবারে বৃষ্টি শুরু হয়েছে, যখন ইচ্ছা বৃষ্টি হতে পারে। তো আজকে মেঘলা মেঘলা, রোদ রোদ একটু একটু বেরাচ্ছে। তো এখন বাজে 1টার বেশি হয়ে গেছে, প্রভুর প্রসাদ পাওয়া গেছে। সে প্রসাদ পেয়ে এখন জব করছে। ছেলে প্রসাদ পেয়ে চলে গেছে অফিসে, এখন আমি গুড়িয়া মল্লিকা প্রসাদ পাবো। তো এখন প্রসাদ পেয়ে তারপরে হচ্ছে যে বাকি ঘরের টুকটাক কাজ হবে। বন্ধুরা, এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি, সবাই এখানে পাচ্ছে, সবাই বলতে গুড়িয়া মল্লিকা এইদিকে পাচ্ছে, আমি নিয়ে নিচ্ছি। আর আজকে বৃষ্টি হয়েছে প্রথম, তো সকালে, আর অনেকে খিচুড়ি বানিয়ে খাবে। তোমার কি খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে? না, আমার খিচুড়ি পছন্দ না, আমার প্রথম থেকেই খিচুড়ি পছন্দ না। ছোটবেলায় হচ্ছে যে খিচুড়ি বানাতো, যখন আমার বাপের বাড়িতে আমি খিচুড়ি খেতাম নি বলে পাশের বাড়ি থেকে আমাকেও মানে ভাত এনে দিত। আমি খিচুড়ি পছন্দ করতাম, এখনো পছন্দ করিনি। তো সবাই চলো সব প্রসাদ পেতে। ভেন্ডি পোস্ত আছে। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, বিকেলবেলা আবার মিষ্টি বানাতে চলে এলাম। এই যে, আর আমাদের প্রভু হচ্ছে যে বিকেলবেলা মন্দির খুলে ভোগ নিবেদন করে এখন কীর্তন করতে বসে পড়েছে, আর আমি এই যে মিষ্টি বানাবো। আর এই মিষ্টিটা আমাকেই বানাতে দেয়, কেন কি মল্লিকা বলে মা তুমি সব থেকে ভালো বানাও। মল্লিকাও বানায়, তো মল্লিকা বলছে মা তোমার হাতে ভালো হয় আরো, সেই জন্য আমাকে বানাতে দিয়েছে। আর এই যে ছোট প্যাকেট, আর এই মিষ্টিগুলো কেন কি এই প্যাকেটই আমি বেশি বানাই, কেন কি তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট বানানো হয়ে যায়, আর ঘরে তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আর এমনিতেও ময়দা দিয়ে করা যাবে, কিন্তু সেটা একটু ঝামেলা বেশি। আর প্যাকেট কিনে আনলে এখানে পাওয়া যায় যখন, সেই জন্য আমি কিনেই বেশিরভাগ করি। তো গোপীনাথের অনেকদিন মিষ্টি দেশ থেকে এসে মিষ্টি ভোগ নিবেদন করা হয়নি, সেই জন্য আমি বলি না, আর হচ্ছে যে মিষ্টি প্যাকেট আনি, গোলাপ জামুনের প্যাকেট আনি, মিষ্টি বানিয়ে দেবো। তো এখন বানাবো। তো আমি গোলাপ জামুন বানানোর জন্য যে রেডি করে রেখেছি বলতে, একটু দুধ লাগবে, চিনি লাগবে, চিনি রস বানাতে নকল দানা, এটা ভেতরে দিলে আমার মিষ্টিটা ভালো হয়। তারপরে কেশর লাগবে একটু, দুটো এলাচ দিতে হবে। আর এই গোলাপ জামুনটা হচ্ছে 100 গ্রাম প্যাকেট, আর এর 100 গ্রামের প্যাকেটে 30টা হবে। এই যে লেখা আছে 30টা গোলাপ জামুন পিস, 30 পিস। আর এই মিষ্টিটাই আমি এই প্যাকেটটাই কিনি আমি গেটসের, আর অন্য কোনো প্যাকেট কিনবো নি, কেন কি আমার এইটা এত পচে গেছে এই মিষ্টিটা, এই মানে এই প্যাকেটটা আমার বানি এতটাই প্র্যাকটিস হয়ে গেছে, তা আমি এইটাই বানাই, পুরোটাই বানাবো। কেন কি অনেকদিন গোপীনাথকে মিষ্টি দেওয়া হয়নি, তো পুরোটাই বানিয়ে দিচ্ছি। 100 গ্রামটা, 100 গ্রাম এটা মাখিয়ে নেবো, একটু অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেবো। একদম ইজি, একদম ইজি, আর মিষ্টিগুলো খেতেও দারুণ হয়। তো এটা দুধ দিয়ে মাখিয়েছি, যতটা দুধ লাগবে দিয়েছি, আর একটু নরম করেই মাখাতে হবে, একটু টেনে যায় পরে, তো সেই জন্য আমি একটু নরম করে মাখিয়েছি।
আর এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রাখবো। 5 মিনিট রেখে তারপরে দেখবো আবার টেনে যাবে, তখন আবার দুধ লাগলে দুধ দেওয়া হবে। তো আমি এখন চিনির রসটা বানিয়ে নিই। আর এই যে 1 বাটি চিনি নিয়েছি। মিষ্টি খাওয়া মানেই চিনি খাওয়া, তোমরা সবাই জানো মিষ্টি খাওয়া মানেই চিনি খাওয়া। আর জল দিয়ে দিচ্ছি 2 বাটি। তারপরে 2টো এলাচ থেতো করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু কেশর। চিনির রস বানাচ্ছি এখন, এটা ফুটিয়ে চিনির রস বানিয়ে নেব। তো ওইদিকে চিনির রসটা রেডি হচ্ছে, আমি এদিকে দেখছি এই যে মাখিয়ে রেখেছিলাম। এখন একটু এর মধ্যে ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে, দুধটা বেশি দিয়েছিলাম সেই জন্য একটু খুব বেশি টানেনি। দুধ কম থাকলেই মানে শক্ত শক্ত হয়ে যায়, তো এখনও শক্ত সেরকম হয়নি। তো আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এখন ভালো করে এটা মাখিয়ে নেবো আর একটু। আর দুধ দিয়ে মাখালেই টেস্টটা, গোলাপ জামুনের টেস্টটা খুব সুন্দর লাগে। জল দিয়েও মাখানো যাবে দুধ না থাকলে, দুধ তো সবার ঘরেই দুধ থাকে। তো প্রভু এখন কীর্তন হয়ে গেছে, পাঠ করছে। কীর্তন করলে করতালেরই আওয়াজ বেশি পাওয়া যায়। এখন এই যে মিষ্টিটা বানিয়ে নেব। খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, ঘি দিতে বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। নকুলদানা নিয়ে নিচ্ছি, একটা একটা বানাবো, তার মধ্যে ভেতরে দিয়ে দেবো। খুব বেশি বড় বানাবনি, মিডিয়াম, মানে খুব ছোটও নয় খুব বড়ও নয়। তো এরকম করে একটু ভেতরটায় এরকম গর্ত করে আর একটা করে নকুলদানা দিয়ে দিতে হবে। তো মিষ্টিটা খুব ভেতরটা ফাঁপা হয়। নকুলদানা না দিলেও হবে, তবু একটা নকুলদানা দিলে মিষ্টির রসটাও ভেতরে ঢুকে আর মিষ্টিটা বেশ ভালো হয়। সবগুলো গোল গোল করে বানিয়ে নেব। আর এই প্যাকেটের মানে এইটা গুঁড়োটা মানে একটু ফাটবে নি, এরকম করে মিষ্টিটা বানালে। খুব শক্ত করা চলবে নি, খুব নরমও নয় খুব শক্ত নয়। তো এরকম একটুও ফাটেনি। ফাটেনি বলতে এরকম একটা যে ফাটলো, শুকিয়ে গেলে ফাট ধরে যায়, শুকায়নি বলেই ভালো আছে। তো এদিকে আমি মিষ্টিগুলো বানাচ্ছি আর গরমে ঘেমে যাচ্ছি, কেন কি রান্নাঘরের জানালা বন্ধ করে দিচ্ছি, এতটাই হাওয়া দিচ্ছে। আর হাওয়ায় মানে গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য বন্ধ করেছি। তো গরম লাগছে, আর খুলে রাখলে প্রচুর হাওয়ায় গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে। আর বাইরে মেঘলা করেছিল, বৃষ্টি হয়েছিল, এখন বাইরে রোদ, বিকেল হয়ে গেছে, রোদ কি। কিন্তু রাত্রে হয়তো বৃষ্টি হতে পারে। তো আমি একবারে সবগুলো গোল করবো নি, কিছুটা গোল করে ভেজে নিই, তারপরে আবার গোল করতে করতে ভাজতে আবার গোল করে নেবো, মিষ্টিগুলো বানিয়ে নেবো। চিনি রস হয়ে গেছে, এই যে চিনি রসটা হয়ে গেছে, কেশর দিয়েছি বলে কত সুন্দর লাগছে কালারটা। আর এইদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। মিষ্টিগুলো এই যে এগুলো পাকিয়েছি, বাকি সবগুলো বানিয়ে নেবো। আমি একটু বড় বড় সাইজেরই করছি, 30 পিস হবে নাকি কি জানি, দেখি বানিয়ে দেখি। তো এখন এই যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা চলবে নি, মিষ্টি তাহলে ভালো হবে নি। হালকা গরম থাকতে থাকতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, একটু একটু বুঝ করবে তখনই দিয়ে দিতে হবে। তো এই যে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো একসাথে ভাজিনি, দুবার ধরে ভেজে নিচ্ছি। এখন এই যে চিনি রসটা আবার গরম বসিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। আর একটু চিনি রসটা একটু গরম করেছি, মানে গরম বসিয়ে দিয়েছি। তো আর একটু ফুটিয়ে নেব, মিষ্টিগুলো নরম হবে।
একটু আরেকটু হয়ে গেলেই আমি বন্ধ করে দেবো ঢাকা দিয়ে। অনেকগুলোই হয়েছে মিষ্টি। তো এখন এই যে আমি এখন বন্ধ করে দিচ্ছি, নালে বেশি নরম হয়ে যাবে। বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইটা ঢাকা দিয়ে 1 ঘন্টার মতন রেখে দেবো, তারপরে খুলে দেখাবো। তো মিষ্টিগুলো এই যে 1 ঘন্টা পরে খুলে দেখছি সব রস টেনে নিচ্ছে, চিনির রসটা, আর ফুলে নরম একদম তুলতুলে হয়ে গেছে। সবগুলো হয়ে গেছে, ফুলে গেছে। আমাদের এখানে এখন সন্ধ্যে 7টা বাজে। তো 7টা বাজে এখনো বাইরে ফাঁকা কিরকম, অন্ধকার হয়েই নি, মানে সূর্য অস্ত যায়নি, রোদ আছে বাইরে। তো আমাদের এখানে 7:45টার সময় সন্ধ্যা আরতি শুরু হয়, 7:45। তো দেশ থেকে আসার পর আমি গাছের একটু ট্রিটমেন্ট করেছি। যে এখানে এই গাছটা রেখেছি, এই গাছটা একদম মানে জল থাকেনি, শুকিয়ে গেছে, শুকিয়ে একদম লাল লাল হয়ে গেছে। তো আমি সেই জন্য এই যে মাটিতে দিয়ে দিচ্ছি এই গাছটা। আর মাটিতে দিলে এই গাছটা ভালো হয়। মাটির মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে জল একদম অল্প অল্প দিতে হবে। তো এইখানটায় রেখেছি। এটা রোদে রাখাও দরকার নেই, মানে এখানে ভেতরে রাখলেই ভালো ভালো থাকবে। আর এটা কি গাছ বলে, লাকি প্লান্ট, এটা লাকি প্লান্ট বলে। আর এই যে মানি প্লান্টটা এই টুলটার উপরে রেখেছি। আর এটাও স্প্রে করে একদম ভালো করে গাছটা রাখা হয়েছে, ভালো লাগছে। এখানে স্টুলের উপরে রেখেছি, আর বাকি ওই গাছগুলো ওই যে বাইরে আছে। তো আগের গাছগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম কিরকম লাল হয়ে গেছে। আর এই যে এইগুলো লাগিয়েছি ছোট ছোট এখনো আছে। আর ওই দুটো পুজো করতে নেওয়া হয়েছে, মানে আরতি হয় যে সেই দিকে আছে। এগুলো একটু ওই যে ধরছে, এই ধরতে শুরু করেছে। আর এই একটা আমি থারকুনি পাতা মানে কিনে এনেছিলাম, তাই একটু শিকড় ছিল, সেইটাই লাগিয়েছি, দেখি হয় নাকি কি হয়। থারকুনি পাতা কিনে এনেছিলাম পাতা খাওয়ার জন্য, তো তার মধ্যে একটা শিকড় ছিল। আর যেই গাছগুলো ভালো আছে সেই গাছগুলোর মধ্যে একটা পান গাছ আর পুদিনা গাছ আর একটা কি গাছ রেখেছিলাম, সেইগুলো ভালো আছে। পান গাছটা তোমাদেরকে দেখাচ্ছি। পান গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো, একদম একটা দুটো ডগ ছিল, এখন এত একদম ঝাংড়া হয়ে গেছে। পান গাছটা কত সুন্দর হয়েছে, পান গাছটা হলে রেখেছি আমি। তো এইখানে আমি রেখেছি, যে এইখানে একটা আছে তুলসী গাছ লাগিয়েছিলাম, আর একটা পুজো করতে নেওয়া হয়েছে। আর এই যে পান গাছটা, পান গাছটা যে কত ঢেলা ঢেলা পাতা হয়েছে। এইটা এইরকমই হবে, এইখানে তো আর ধরবে নি, মানে গ্রিলে ধরতে চাইনি, এই পান গাছ ধরতে চাইনি। এইখানে ধরে নাকি কি জানি, এইটা উঠতে পারে। তো এরকম হয়েছে পান গাছ। তো আমাদের এখন একটু পরে আরতি হবে। এখন আরতির সব রেডি করা হবে, প্লেট আরে সাজানো। আর এই যে এই একটা পুজো করতে নিয়ে হয়েছে তুলসী গাছ, যেগুলো লাগানো হয়েছে। তো বন্ধুরা, আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যে আমাদের প্রভুকে মানে মল্লিকা রুটি বানিয়ে দিয়েছে, ভোগ নিবেদন করেও দিয়েছে। আর রাত্রে শুধু বেশি কিছু হয়নি, গোলাপ জামুন বানিয়েছি ওইটা, আর দুধ আর রুটি। তো মল্লিকা এদিকে বাকি রুটিগুলো বানাচ্ছে। রাত্রে বেশি কিছু হয়নি, সবজি আর দুপুরে সব পড়ে আছে, সেই জন্য মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে, দুধ আর। তো এখন প্রসাদ পাওয়া গেছে, রাত্রে প্রসাদ পেয়ে এখন মিষ্টি নিয়ে বসে পড়লাম। আর মিষ্টি অনেক দিন মিষ্টি পাওয়া হয়নি। দেশে গিয়েছিলাম কিন্তু দেশে মিষ্টি সেরকম খাওয়া হয়নি। দেশের মিষ্টি খাওয়া হয়নি বলে এখানে এসে যে মিষ্টি বানালাম। আর এখন মিষ্টিগুলো, আর মল্লিকা দেশে মিষ্টি খেতে চায়নি, তো এখানে এখানে এরকম গোলাপ জামুন বানালে খুব পছন্দ। অনেকদিন মিষ্টি পাহায়নি, গোপীনাথকে ভোগ নিবেদন করার পর এই যে পাচ্ছি। আর খুব নরম হয়েছে মিষ্টিগুলো। মল্লিকা প্রথমেই মিষ্টি পেয়ে বলছে অনেক দিন পর মিষ্টি খাচ্ছি, কি ভালো লাগছে। তোমাদেরকে বলাই হয়নি মিষ্টি মিষ্টি খেতে। তো আজকে সেই সকালে বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হয়নি।
সন্ধ্যেবেলা আবার রাত্রে হবে, মেঘ ধরেছে, মেঘটা কালো হয়ে গেছে, রাত্রে বৃষ্টি হবে। আর রাত্রে বৃষ্টি হলে তো ভিডিও নেওয়া যাবে নি। তো সকালবেলা বৃষ্টি হচ্ছিল, যখন ভিডিও নিলে ভালো হতো, তো আর ভিডিও নেওয়া হয়নি। খুব সকাল সকাল একদম ভোর ভোর তখন খুব জোর বৃষ্টি হয়েছিল। তো আজকে বৃষ্টি হওয়ার খুশিতে গোলাপ জামুন মিষ্টি বানিয়েছি। তার জন্য না, আমাদের এমনিতেই গোপীনাথকে অনেকদিন মিষ্টি দেওয়া হয়নি বলে বানিয়েছি। তো আজকে বন্ধুরা আর ভিডিওটা বড় করবো নি, অনেকটাই হয়ে যাবে বড়। আর মিষ্টি একটু শেয়ার করেছি রেসিপি, তো অনেকবার শেয়ার করেছি, তবু আমি যখনই বানাই একটু শেয়ার করি। আর তারপরে আজকে হচ্ছে যে ননদে আর বৌদি দুজনে মিলে, মানে ননদ ভাজেন দুজনে মিলে আজকে প্রথম রান্নাঘরে, ওরা দুজনে একসাথে আর কি রান্না করেছে। তো অনেক কিছুই রান্না করেছে, গুড়িয়া রান্না করেছে গাট্টা সবজি, আর মল্লিকা রান্না করেছে সজনে ডাঁটা, ভেন্ডি সবজি আর আলু ভাজা, এইসব বানিয়েছে। তো দুজনে মিলে আজকে রান্না করেছে। আমি রান্নাঘরে আমি কিছুই হাত লাগাইনি, মানে দুপুরে, রাত্রে খালি এই যে মিষ্টিটা, রাত্রে বলতে বিকেলে মিষ্টিটা বানিয়েছি। বাকি দুপুরে এখন কদিন ধরে বলতে কাল থেকে গুড়িয়া রান্না করছে, কাল থেকে বলতে রোজেরই এখন করবে বলছে। তা একটা হলেও সবজি রান্না করবে, যাই হোক ভালো। আর রোজ রান্না করবে এখন, আমার ছুটি। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করবো নি, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। হরে কৃষ্ণ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।